no, the conditions, sir. See the condition in the court premises. if I Furnish a copy of this order and request for appropriate action. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলকে গ্রেপ্তারের নির্দেশ। মমতার আইনজীবীকে সপাটে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। আর বাঁচতে মমতার কাছে ছুটল বিনীত গোয়েল। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় পুরো রাজ্য, যার আঁচ ছড়িয়ে পড়েছে পুরো ভারতবর্ষে। সেই আবহে বারবার কলকাতা পুলিশ, বিশেষ করে কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তার দিকে আঙুল তুলেছে। তার পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররাও। বিনীত গোয়েলের পুলিশের মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই আবহেই বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে আজকে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আর সেই মামলাতেই আজকে ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। এর আগে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের হয়ে আদালতে সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী তথা মমতার আইনজীবী। তাই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার নোটিশও তাকে গ্রহণ করতে হবে। শুনানির শুরুতেই সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম। মামলাকারীর আইনজীবী প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমকে জানায়, ঘটনাচক্রে আজকেই রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে শুভেন্দু। তিনি লিখেছেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছ থেকে ফিরিয়ে নেওয়া হোক পুলিশি মেডেল। আরজিকর কাণ্ডের তদন্তে সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিন্দনীয় এবং লজ্জাজনক। তথ্য প্রমাণ লোপাট এবং হাসপাতালে হামলার ঘটনায় সিপির ভূমিকায় প্রশ্ন রয়েছে। তার রাজনৈতিক প্রভুর স্বার্থে তদন্তে অন্তর্ঘাতের চেষ্টা করেছে সিপি। এই সম্মানের যোগ্য নয় বিনীত গোয়েল। মামলাকারীর আইনজীবী বিচারপতিকে আরও জানায়, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে বহু জুনিয়র চিকিৎসকরা। লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের হাতেই তার পদত্যাগের দাবিপত্র জমা দিয়েছেন তারা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানান, ব্যক্তিগতভাবে ঘটনার নৈতিক দায়ভার নিতে হবে বিনীত গোয়েলকে। জবাবে তিনি জানান, নিজের কাজে তিনি সন্তুষ্ট। তারপরও যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনে হয় তিনি ব্যর্থ হয়েছেন, তাকে যদি পদ থেকে সরিয়েও দেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্ত হাসিমুখে মেনে নেবেন তিনি। এত কিছু শোনার পর প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ দিয়েছে মমতার আইনজীবীকে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের হয়ে 3 দিন সওয়াল করেছে মমতার আইনজীবী। পরে আইনজীবী বদল হয়েছিল, ফলে বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ মমতার আইনজীবীকেই নিতে হবে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির শেষে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সত্যিই ব্যর্থ হয়েছে। এতদিন হয়ে যাওয়ার পরও দোষীরা কেন শাস্তি পাচ্ছে না? সমস্ত কিছুই কি সিবিআইয়ের ওপর নির্ভর করবে? রাজ্য পুলিশের কোনো কি দায়ভার নেই? এই রকম চলতে পারে না। প্রয়োজনে বিনীত গোয়েলকে পদ থেকে বরখাস্ত করা হবে, এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, অবিলম্বে বিনীত গোয়েলকে পদ থেকে বরখাস্ত করতে হবে। কারণ বিনীত গোয়েল পুরোটাই ভাইপো এবং পিসির কথাই চলছে। কালীঘাট থেকে যেমন অর্ডার আসছে ঠিক সেইভাবেই তদন্ত হচ্ছে। আসলে দোষীদের কিভাবে বাঁচাতে হবে তার কাজ করছে রাজ্য পুলিশ, এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা বিকাশবাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি বিনীত গোয়েল কালীঘাট থেকে নির্দেশ আসার পরই এমন সব কাণ্ড কারখানা করছে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।